কি রে ওয়াসি, এত রাত্রে ফোন দিছিস কেন? এমনি। কি এমনি? এমনি মানে এমনি, তোর খবর নিতে ফোন দিলাম। কি করিস? এত রাত্রে মানুষ কি করে তুই জানিস না? জানি না তো। কি করে? ঘুমায় ওয়াসি। রাত 1টা বাজে, এখন মানুষ ঘুমায়। কে বলেছে এত রাতে মানুষ ঘুমায়? এত রাতে মানুষ ঘুমালে আমি জেগে আছি কেন? আমি কি মানুষ না? এই রাতের বেলা আমার চোখের ঘুম গেল কোথায়? আমি কেন দুই চোখের পাতা এক করতে পারছি না? বুক ভর্তি হাহাকার, কেন আমাকে ঘুমাতে দিচ্ছে না? তোর কথা শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। ফোন রাখ। তা তো রাখবোই, সারা জীবনের জন্য রাখবো। থু দেই তোদের পৃথিবীকে, থু। এখানে একজন মানুষ মহাসুখে ঘুমায়, আরেকজন ঘুমাতেই পারে না। এই পৃথিবীতে আর একদিনও থাকবো না, এক মুহূর্তও থাকবো না। হ্যালো, হ্যালো। এই খবরটা ঢং করবি না। তোর ঢঙের কথা শোনার জন্য আমি এত রাতে ফোন দেই নেই। তোদের বুকের মধ্যে কোনো প্রেম নাই, তোদের পৃথিবীতে কারোর মধ্যে কোনো প্রেম নাই। তোদের এখানে আর থাকবো না। সকালে সূর্য ওঠার আগে আমি চলে যাব। বাই। ওয়াসি ফোন কাটবি না, তুই আমার আগে কথাটা। হ্যালো। কি ফোন ধরতেছে না কেন? এত রাত্রে আমি কি করবো এখন? যে পাগল, যদি উল্টাপাল্টা কোনো কিছু করে ফেলে, যদি সকালবেলা ঘুম থেকে উঠে শুনি আমিও কি আবল তাবল ভাবতেছি। উফ, হ্যাৎ। উফ, এত রাতে কি চায় ও? হ্যালো দোস্ত, ওয়াসির বাসা কি তোর বাসার কাছে না? কাছে বলতে মোহাম্মদপুরে, কিন্তু এতটাও আবার কাছে না। দোস্ত তুই এখন একটু ওয়াসির বাসায় যাইতে পারবি? তোর কি মাথা ঠিক আছে? রাত কয়টা বাজে? হ্যাঁ, আরে আমার মাথা ঠিকই আছে, কিন্তু মাথা ঠিক না ওই পাগলটার। এই তোদের মধ্যে কি বলতো, মানে তোরা কি কোনো রিলেশনে জড়াইছিস? আরে রিলেশন টিলেশন ওরকম কোনো কিছু না। দেখ অনেক দেরি হয়ে যাইতেছে, আমি ওকে অনেকবার ফোন দিছি, ও ফোন ধরতেছে না, আর এখন ফোন বন্ধ। আর ফোন বন্ধ করার আগে আমাকে গুড বাই বলছে। তোকে? আমাকে বলে নাই, পুরো পৃথিবীকে বলছে। বলছে সূর্য ওঠার আগেই নাকি সে পৃথিবী থেকে চলে যাবে। মানে কি এগুলো কি বলতেছিস তুই? আমি কি করবো এখন, আমি কিছু বুঝতেছি না। ও মাই গড। দোস্ত তুই কিছু একটা কর না প্লিজ। আচ্ছা দোস্ত, মাথা ঠান্ডা কর। শোন, আমাদের পাড়ায় একটা ছেলে আছে, দেখি আমি ওকে ফোনে পাই কিনা, আমি ওরে পাঠানোর চেষ্টা করতেছি। পাঠাতে পারি না, পারতেই হবে। তুই যে কোনো ভাবে কাউকে একটু পাঠা প্লিজ।
তো কাউকে পাঠাইছিলি? আরে ওই ছেলেটা তো ফোনটাই ধরতেছে না রে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি দুলাভাইকে নিয়ে যাচ্ছি। এই তো তোর সুমনা তো কাউকে পাঠাইতে পারে নাই। তাহলে এক কাজ করো, তুমি ওই যে গাড়ির চাবিটা নিয়ে নাও, চাবি? ওই যে টিভির পাশে আছে। শানু, গেলাম, দরজা লাগাও। এই গার্ড, এই মিয়া, সারাদিন তো ঘুমাও, খাওয়া দাওয়া কোনো কাম নাই, গেট খুলো। সুহা, মোবাইলের চার্জ শেষ করোটা, আমার মোবাইলটা আমি ফেলে আসছি বাসায়। কি হলো এটা? কই দেখি তোর হাতে কি? কই হাতে তো কিছুই না। তুই আমার ঘাড়ে এরকম সুসুই লাগলো কেন? কারণ আছে, কি কারণ? জাস্ট হালকার উপর একটু ছোঁয়ালাম আর কি। সত্যি? সত্যি হলে কি তুই হ্যাপি নাকি আনহ্যাপি? অবশ্যই আনহ্যাপি। ওকে। কি ওকে? কি করছিস সেখানে বলতো আমাকে? আরে ওইটা ছিল। ওহ, আমি জানতাম। কি জানতি তুই? জানতাম যে তুই ভালো ছেলে, এরকম আজে বাজে কাজ করতে পারিস। কোনটা আজে বাজে কাজ? ঠোঁট বাঁকিয়ে যেটা দেখাচ্ছিলি ওটা। ওটা বাজে কাজ? আস্তে কথা বল, এটা লাইব্রেরি। ওইটা মোটেও বাজে কাজ না। আচ্ছা ঠিক আছে, ওইটা বাজে কাজ না, খুব ভালো কাজ। এবার হয়েছে লাইব্রেরিতে এত কথা বলতে পারিস না ঠিক আছে, লাইব্রেরিতে শব্দ হয়, এরকম কাজ না করাই ভালো। কিন্তু ওই ভালো কাজটা তো একবার করা উচিত। দুজনে কেউ শব্দ করলাম না, ওই দিকটা কিন্তু খালি আছে, তাই না? এই ওর বাবারে, কি হলো দুলা ভাই, ঘুমায় গেছিলেন নাকি? আরে স্পিড ব্রেকারটা না খেয়াল করিনি। একটু সাবধানে চালায়েন, আশেপাশে অনেক বিপদ ঘটতেছে। তোমার আপা তো মনে হয় খুব খেপেছে, এখন পর্যন্ত একটা কল করলো না। আপাকে নিয়ে সমস্যা নেই, আপাকে আমি ম্যানেজ করতে পারবো। তো পাগলটা যে এতক্ষণ কি করছে আল্লাহ জানে। আমরা তো তোমার জন্য পাত্র দেখতেছি, শেষে তো আবার বলবে না যে ওই পাগলটারে বিয়ে করতে চাও। হ্যাঁ দুলা ভাই, আগে যাই ওইখানে, দেখি পাগলটা জীবিত আছে নাকি। চা রেডি? আমরা রেডি। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। ওয়াসি, ওয়াসি, দারোয়ান চাচা গেটটা একটু খোলেন। গেট খুলতেছে না তো। দারোয়ান চাচা, ওয়াসি, আচ্ছা কেউ আছেন? গেট খুলতেছে না তো। চাচা, দারোয়ান চাচা, গেটটা একটু খোলেন। এই বাসে ও চাচা। আরে ভাই কে এখানে? কি শুরু করলেন এত রাতে?
মানুষকে একটু শান্তিতে ঘুমাতে পারবেন আপনার যন্ত্রণায়? দেখেন, দরকার না হলে তো এত রাতে এসে গেট ধাক্কাইতাম না, তাই না? আমরা ওই 5 তলায় যাবো, ওয়াসিদের বাসায়। আপনাকে তো কেউ যেতে নিষেধ করেনি, যাদের কাছে আসছে তাদেরকে কল দেন, আমাকে মানুষের ঘুম নষ্ট করছেন। কল দিছি, কল ধরতেছে না, ফোন বন্ধ। আরে ভাই, একটু গার্ডকে একটু বলেন না দরজাটা খুলে দিতে। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। দয়া করে ভাই গেটটা নক করা বন্ধ করেন প্লিজ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চলো। হ্যালো স্যার, সালাম আলাইকুম। জি স্যার আমি দেখতেছি স্যার। জি। এতক্ষণ সময় লাগে, আবার কি দরজাই করবো? দরকার নেই, ধৈর্য। আচ্ছা, আমি একটু উপরে যাবো ওয়াসিদের বাসায়। আপনারা? আপনি আমাকে চিনেন না? আমি সুহা, এর আগে তো গেছি ওয়াসিদের বাসায়। গেছেন ঠিক আছে, কিন্তু এত রাইতে, এখন রাত কয়টা বাজে? আরে ভাই, রাত দিনের হিসাব আপনার করা লাগবে না, আপনি উপরে কল দেন, যে বলেন সুয়া। আমি ভিতরে যাই, দরকার হলে আমি কথা বলি। কারণ আগে আমি কথা কইয়া লই, তারপর আপনার কারণ। আচ্ছা, আপনি তাড়াতাড়ি করেন। আচ্ছা তাড়াতাড়ি করেন। ওয়াসি, পাশের চেয়ে কোন জিনিস বড়? হ্যালো আপা, সুবা আপা আইছে ওয়াসিমের কাছে। কে? সুবাই তো কইলো ওয়াসিমের লগে আইতো না মাঝে মধ্যে। সুহা কেন আসবে এত রাতে? কয়টা বাজে এখন? আপা এখন তো গভীর রাত, গেট খোলা কি ঠিক হইব আপা? লগে একটা বেডাও আছে আপা। এত রাতে কি একটা মেয়ে একা আসবে? স্বর্ণা আমার কাছে এরা দেখে তাই কইলাম আপা। তুমি ওকে উপরে পাঠাও। আচ্ছা আপা, ঠিক আছে। জি আপা, আসসালামু আলাইকুম। চাচা কথা হয়েছে? যাবো? কথা হয়েছে, চল। কিন্তু আপনি একা যাইতে পারবেন। আপনি কারণ আপনার পারমিশন হয়নি, আপা একা আসবেন, আপনার পারমিশন হয়েছে। আমি যেতে পারবো না কেন? আপনার যাওয়ার পারমিশন দেয়নি, আপার পারমিশন দিছে, আপা একা আইবে। আপা আসেন। কিভাবে কি করবো আমি? যাও, আসেন। সরি। হ্যাঁ, লিখিত হয়েছে পারমিশন। নিধিরাম সর্দার। কি ব্যাপার সুহা, তুমি এত রাতে? আপু, ওয়াসি কোথায়? ও তো রুমে ঘুমাচ্ছে। আপনি শিওরও ঘুমাচ্ছে? হ্যাঁ, ও তো আমাকে বলে গেল ঘুমাচ্ছে রুমে। আপনি প্লিজ একটু চেক করেন না ও ঠিক আছে কিনা। কি বলতে চাচ্ছ বলো তো ঠিক করে। আপু, ও রাত 1টার সময় ফোন দিয়ে আমাকে উঠাইছে। হ্যাঁ, কি বললো? আপু কি বললো আমি সবকিছু পরে আপনাকে এক্সপ্লেন করে, আপনি একটু প্লিজ রুমে চেক করেন না। আরে সুহা, তুমি না বললে আমি বুঝবো কি করে? ও তো রুমে ঘুমাচ্ছে। আপু, ও ফোন করে বলতেছে যে সূর্য ওঠার আগে ও নাকি পৃথিবী ছেড়ে চলে যাবে। কি আবল তাবল কথা বলতেছো তুমি? আমি তো এটাই বুঝতেছি না, ও এটা বলে ফোন অফ করে দিছে। এরপরে আপনার নাম্বারও ছিল না যে আপনাকে কল করে আমি জানাবো, এর জন্য ডিরেক্টলি আপনাদের বাসায় চলে আসছি। আরে কি ওয়াসি, আই ওয়াসি, ওয়াসি, ওয়াসি দরজা খোল, ওয়াসি দরজা খোল, আই ওয়াসি, এই কানে শুনিস না তুই? ওয়াসি! আপু, আমার মনে হয় কেউ এইভাবে দরজা খুলবে না, দারোয়ানকে আসতে বলেন, দরজা ভাঙতে হবে। কি বলে সব? ওয়াসি, আই ওয়াসি, কি শুনে না কেন? ওয়াসি তো কি? আরে কি ওয়াসি লাগতেছে এখন? ওয়াসি! আচ্ছা, আমি ডেকে নিয়ে আসি কাউকে নাকি? আমি না ডাকা না। আই ওয়াসি! কি রে আপা, ঘুমাইতে দিবি না? কি সোহা, তুই? ঘটনা কি কিছুই বুঝলাম না। তুই কখনো আমাকে কল দিবি না, কখনো না। সোহা, এই
আমার কথাটাকে শোন। তুই আমার হাত ধরছিস কেন? হাত ছাড়। সরি। তোর সাথে কি আমার প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এত রাত্রেবেলা ফোন দিয়ে নাটক করার সম্পর্ক? তো তুই কি চাচ্ছিলি? আমার বাসায় এসে আমার রুম থেকে আমার লাশ বের করবি? দেখ, তুই আমার সাথে কোনো কথা বলিস না। আচ্ছা ঠিক আছে, বলবো না। চল তোকে নিচে এগিয়ে দিয়ে আসি। এত রাতে কিভাবে আসলি? যাবি কিভাবে? আমি আমার দুলাভাইয়ের সঙ্গে আসছি, দুলাভাইয়ের সঙ্গে যাব। আর আমি আজকের পর থেকে কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কেন যাচ্ছি, ভালো আছি কি নাই, কোনো কিছুতে তুই ইন্টারফেয়ার করবি না। তোর সাথে আমার আজকের পর থেকে কোনো সম্পর্ক নাই। ভুলে যাবি যে কোনো কালে তোর সাথে আমার পরিচয় ছিল। রাস্তাঘাটে যদি কখনো দেখা হয়, মুখোমুখি পড়ে যায়, তখন? অপরিচিত মানুষ রাস্তাঘাটে দেখলে মানুষ কি করে? সরে যায়। তুইও সরে যাবি। কি ব্যাপার? কি ব্যাপার ভাই, ভিতরে কোনো সমস্যা? এই যে চিল্লাচিল্লি ছিল, সবাই চলে আসলো এখানে। না, কিছু হয় নাকি? ও চলো। এসবের মানে কি? আরে ধুর। ধুর মানেটা কি? ও একটু পাগল জানতাম, কিন্তু এতটা পাগল এটা বুঝি নাই। কে পাগল, তুই নাকি সোহা? কি বলো আপা, আমি কেন পাগল হব? আমি তো আরামসে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাইতেছিলাম, আরামের ঘুমটা নষ্ট করে দিল ফালতু। ফালতু কে, তুই নাকি সোহা? তুই এক নম্বরে ফালতু। আমি কি করছি আপা? তুই ফোন দিয়ে ওকে কেন বলছিস সূর্য ওঠার আগে পৃথিবী থেকে চলে যাবি? আরে স্রেফ ফান করে বলছি, ও এত সিরিয়াসলি নিবে এটা বুঝি নাই আমি। মাঝরাতে একটা মেয়েকে ফোন করে এটা কি ধরনের ফান? হ্যাঁ, কি ধরনের ফান এটা? আপা, তোর কিন্তু উকিল হওয়া উচিত ছিল। ভালো জেরা করতে পারিস, ট্রাই করবি নাকি? আমি খোঁজ নিয়ে দেখি যে অনলাইনে কোনো কোর্স ফোর্স আছে কিনা। তুই একটা ফালতু। কি হইল এটা? শালার মোবাইল, তুই যত নষ্টের গোড়া। এখন কল করলে ধরবে? ধরবে না তো। তোর জন্য মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল। তবে মায়া আছে আমার জন্য, অবশ্যই মায়া আছে। মায়া না থাকলে এত রাতের বেলা উত্তরা থেকে মোহাম্মদপুর আসতো না। অবশ্যই মায়া আছে, বুক ভর্তি মায়া। আচ্ছা, যদি ওর দুলাভাইয়ের গাড়ি না থাকতো তাহলে কি এত রাতে আসতো? গাড়ি মানে টাকা, টাকা মানে কি জটিল হিসাব। ওয়াসি, সুয়াকে ফোন দিছিলি? না। ফোন দিবি না? বাসায় পৌঁছলো কিনা? আমার কল ধরবে না ও, তুমি কল দিয়ে খোঁজ নাও। ঠিক আছে, ওর নাম্বারটা দে।
এত রাতে আবার কে কল দিতেছে? দেখো তোমার ওই পাগলটা আবার কিনা। দুলা ভাই কিছু বলেন না আপনি, আমার কোনো পাগল টাগল নাই। আননোন নাম্বার তো। ধরো ধরো। রাতে একটার সময় কল ধরে একটা কিচ্ছা কাহিনী হলো, এখন এই কল ধরে জানি আরেকটা কি কাহিনী হয়। হ্যালো। হ্যালো সোহা, আমি ওয়াসির বোন বলছি। ও আপু, সরি আমি আসলে আসার সময় আপনাকে আর বলে আসতে পারি নাই। না না না, ইটস ওকে। তোমরা কি বাসায় পৌঁছে গেছো? আপু এই তো বাসার কাছাকাছি চলে আসছি। ও আচ্ছা, তুমি বাসায় পৌঁছে আমাকে একটা ফোন দিও। অনেক রাত হয়ে গেছে তো একটু টেনশন লাগে। জি আপু, আমি গাড়ি থেকে নেমেই কল দিব আপনাকে। আচ্ছা ঠিক আছে। জি রাখছি, আসসালামু আলাইকুম। এই সোহা, কোথাও কল টল করার থাকলে এখানেই কথা সেরে নাও। ঘরে যেয়ে কিন্তু এই বিষয়ে কোনো কথা বলা যাবে না। আরে কি রে, অনেকবার ফোন দিতেছি, আসতে সময় লাগে না? তুই আমাকে আসতে বলে তুই যদি লেট করিস তাহলে কেমনে হয়? অনেকক্ষণ হয়ে গেছে আসছিস। 10 মিনিট তো হবেই। 10 মিনিট তো বেটা বসাই যায়, এইটা আর এমন কি কিছু অর্ডার দিস নাই? এই যে কফি দিচ্ছি, আমি কফি ছাড়া কিছু খাবো না। আমার কফি খাওয়ার আগে কিছু খাইতেই হবে। আমি আজকে লাঞ্চ করি নাই, আমি ভাবছি তোর সাথে খাবো। আর কাজের এত প্রেসার অফিসে, মানে যাতা বুঝছিস, খুব খিদা লাগছে আমার। তোকে দেখে না আমার হিংসা হয়। গ্রাজুয়েশন শেষ করে সাথে সাথে বিয়েটা করে ফেললি, এবার মাস্টার শেষ করার আগে বেবি পর্যন্ত নিয়ে ফেললি, এখন বাচ্চাকে নানির কাছে দিয়ে অফিস করতেছিস। কি লাইফ! এক্সাইটিং লাইফ না দোস্ত? শোন, আমি আজকে তোকে কিছু প্ল্যান দিয়ে যাব। সেই প্ল্যানগুলো যদি তুই ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারিস, দেখবি তোর লাইফটা আমার মতো এক্সাইটিং হয়ে গেছে। কি প্ল্যান তোর শুনি? শোন, ডানে বামে কোনো দিকে তাকাবি না, জাস্ট চোখটা বন্ধ করে ওয়াসিরকে বিয়ে করে ফেলবি। মাথা নষ্ট হয়ে গেছে তোর? শোন, ওর নাম আমার সামনে উচ্চারণ করবি না তুই। শোনো মামা, এসব ভাবভঙ্গি তুমি আমারে দেখাও না, বুঝছো? তুমি যে ওর প্রেমে আটকাইছো সেটা আমি তোমার ওই দিনের কাহিনী দেখেই বুঝছি। তুমি মধ্যরাতে আমারে ফোন দিয়ে বলতেছো যে ওয়াসিরকে যে রেস্কিউ করতে, ও মরতেছে না, কি হইতেছে, কি কি কাহিনী তুই করলি। শোন, এইসব আমারে দেখাইস না, আমি ক্রিস্টাল ক্লিয়ার তোদের মধ্যে যে প্রেমটা ভালো মতো হয়েছে। দোষ প্রশ্নই ওঠে না। প্রশ্নই ওঠে না? প্রশ্ন যদি না উঠতো তাহলে আজকে ওয়াসিরের এই অবস্থা কেন? কি অবস্থা? ও তুমি কিছুই জানো না? ওদের বাসার যত ফ্ল্যাট ওনাররা ছিল সকালে উঠেই তো মিটিং বসাইছে সবাই মিলে। মানে তাদের কমপ্লেইন হচ্ছে মধ্যরাতে একটা মেয়ে এসে দরজার মধ্যে নক করছে, পুরা বিল্ডিং এর যত লোকজন ছিল সবার ঘুমের ডিস্টার্ব হয়েছে। শুধুমাত্র ডিস্টার্ব হয়েছে এইটাই বিষয় না, বিষয়টা হচ্ছে তাদের নাকি পরিবেশ নষ্ট হয়ে গেছে। কি বলিস? এখন এখন আবার কি? ওদেরকে নোটিশ দিয়ে দিছে, মাসের যে 10 দিন বাকি আছে এই 10 দিনের মধ্যে অন্য বাসা দেখে বিদায়। আর ওর দুলাভাই তো আস্তা বজ্জাত, থাকে বিদেশে, ফোন করে ওর বোনকে মানে যা তা শোনাইছে। বেচারির সংসারের তো এমনি ভাঙাচোরা অবস্থা, তার মধ্যে এইসব, বুঝতেই পারতেছিস। তাই কই যাস? জান না মে কফি খায় যা। তুই খা, আমার ভালো লাগতেছে না। চা রেডি? আমরা রেডি।
চা মানে লাইফটা ভরপুর। চা মানে ইস্পাহানি মির্জাপুর। এখনো খায় নাই? ওয়াসি, আই ওয়াসি, বলো। 12টার উপরে বাজে। বাজুক। তুই খাবি না? কখন থেকে খাবার দিয়ে রাখছি, খাবারগুলো তো সব ঠান্ডা হয়ে গেল। আমার ভালো লাগতেছে না। আমার সাথে এরকম করতেছিস কেন? হ্যালো। আমি তো ভাবছি রাগের চোটে ফোনই ধরবি না। ছোট লোক না, ছোট লোকদের কখনো রাগ থাকে না। ওয়াসি, আমরা খোঁচাখুচিটা এখন না করি। এত রাতে কল দিলি যে? কেন, রাত কি অনেক বেশি হয়ে গেছে? তোর জন্য তো অনেক রাত, 12টার উপরে। তুই তো এত রাতে ফোন করিস না কখনো। বাসা কি ছাড়তেই হবে? এই খবর তোকে কে দিল? সুমনা। ও, এখন সুমনা তো তোর অনেক কাছের মানুষ হয়ে গেছে। আর কিছু? কি জিজ্ঞেস করলাম? বাসা কি ছাড়তেই হবে? হ্যাঁ। 10 দিনের মধ্যেই? হ্যাঁ, নোটিসে তো এরকমই লেখা আছে। আমি বুঝলাম না, এরকম নোটিশ কিভাবে দেয়? একটা বাসা ছাড়ার আগে তো অন্তত 2 মাস সময় দিবে নাকি? আপাও বলছিল এই কথা, কিন্তু তারা মানে নাই। 2 মাস সময় থাকে নর্মাল কেসের ব্যাপারে, কিন্তু আমাদেরটা তো অ্যাবনর্মাল কেস। অ্যাবনর্মাল মানে? আচ্ছা বাদ দে, এসব কথা শোনার দরকার নাই তোর। হ্যাঁ সেটাই, আমাকে আর বলবি কেন? আমার কি এগুলো শোনার কোনো অধিকার আছে? আমি কি সুমনা নাকি? খোঁচাখুচি কিন্তু তুই শুরু করলি এখন। আমাকে সবকিছু খুলে বলতে হবে, আমি সবকিছু শুনতে চাই। ফ্ল্যাট ওনাররা আমার নামে মামলা পর্যন্ত করতে চাইছিল, আপা হাতে পায়ে ধরে ঠেকাইছে। মামলা করবে মানে? কি এমন ঘটছে যে মামলা করবে? ওরা 10 দিনের নোটিশে বাড়ি ছাড়ার কথা বলছে, মামলা তো ওদের বিরুদ্ধে করা উচিত। রাত 3:30টায় একটা মেয়ে আসছে, তার সাথে সন্ধ্যা মতো একটা লোক। দুজনে এসে গেট ধরে এমন ভাবে ধাক্কাধাক্কি করলো, বিল্ডিং এর সবার ঘুম ভেঙে গেল এবং তারা জোর করে বিল্ডিং এ ঢুকেছে। পুরো ঘটনার সাক্ষী হচ্ছে সিসিটিভি। এখন এই মেয়েটা যে ছেলেটার কাছে আসছে তার নাম হচ্ছে ওয়াসি, আর এই ওয়াসির এই বিল্ডিং এ থাকা মানে পুরো বিল্ডিংবাসীর নিরাপত্তাহীন। আমি বুঝি না এই মানুষগুলোর মাথায় এই ধরনের চিন্তা আসে কোত্থেকে। আসলে ফ্ল্যাট ওনার অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি, ওনার আরেকটা ফ্ল্যাট দরকার। আমাদেরকে বলেছিল ফ্ল্যাট ছাড়তে, কিন্তু আমরা রাজি হইনি। অনেকদিন ধরে এখানে থাকি, তাছাড়া দুলাভাই বিদেশে যাওয়ার আগে আমাদেরকে এখানেই তুলে দিয়ে গেছে। আমাদের ফ্ল্যাট ওনার তো ভদ্রলোক মানুষ, এতদিন কিছু বলে নাই। এখন কালকে ঘটনাকে ইউজ করতেছে আর কি। আচ্ছা, রাত 1টার সময় আমাকে ফোন দিয়ে কেন এই পাগলামিগুলা করলি? সূর্য ওঠার আগেই পৃথিবী ছেড়ে আমি চলে যাব, এই ধরনের কথা বলেই তো আমার মাথাটা খারাপ করছিস তুই। কালকে রাতে তোকে যখন ফোন দেই তখন মনটা খুব খারাপ ছিল। মন খারাপ ছিল কেন? কি বলবো, আসলে চাকরিটাও হচ্ছে না, বোনের উপর থাকছি, খাচ্ছি, এত অনিশ্চয়তা, ভীষণ একা লাগছিল। মনে হচ্ছিল কিছুক্ষণ যদি তোর একটা হাত ধরে বসে থাকতে পারতাম। দেখ ওয়াসি, ফাইজলামি করিস না।
না, ফাজলামো না, সত্যি। আমার হাত ধরে বসে থাকতে পারলে কি হবে? জানি না, ওই সময় মনে হয়েছিল এই আর কি। ইস, আমি আমার হাত নিয়ে বসে আছি, তুই আয়, হাত ধর। এইভাবে বললে আমি কিন্তু সত্যি সত্যি এখন চলে আসবো। আয় না, দেখি তুই কত বড় প্রেমিক। আমার তো দুলা ভাইয়ের গাড়ি ছিল দেখে আমি উত্তরা থেকে মোহাম্মদপুর চলে গেছি একটানে। তুই রাত 1টা বাজে কিভাবে মোহাম্মদপুর থেকে উত্তরা আসবি? পায়ে হেঁটে? আমি আসতেছি। হ্যালো, আমি আসছি বলে এখন সে নাক ডেকে ঘুমাবে, খুব ভালো মতো আমার জানাস। ভাই একটু লিফট দেওয়া যাবে? কই যাবেন ভাই? উত্তরা। না ভাই, ওই দিক যাবো না। আমি আপনার মহাখালী বাস স্ট্যান্ড নামায় দিতে পারি। আমার ছেলেটা কলেরা হাসপাতালে ভর্তি, আমি ওই দিক যাইতে পারবো না। তো চিন্তা করেন ওইখানে গেলাম একটা বাস টাস পেয়ে যাবে। ঠিক আছে ভাই, তাতেই চলবে। হোয়াট? এই গাড়ি দিয়ে তোলো। এই কথা কম, গাড়ি ধর। এই যে হোয়াইট টি শার্ট। জি। এত রাতে রাস্তায় কি? 14 নম্বর সেক্টরে যাব। 14 নম্বর সেক্টরে যাচ্ছেন কেন? ওইখানে আমার একজন মানুষ আছে। আমার একজন মানুষ আছে? এটা কেমন কথা বলুন তো? জি, ওইখানে আমার একজন মানুষ আছে, আমি তার সাথে দেখা করতে যাব। তা আপনার বাসা কোথায়? মোহাম্মদপুর। আপনি কি এখন মোহাম্মদপুর থেকে এখানে আসলেন? জি। আচ্ছা, আপনি যার সাথে দেখা করতে যাচ্ছেন আপনার মানুষ কি অসুস্থ? মানে তাকে কি হাসপাতালে নিয়ে যেতে হবে এমন কিছু? না না, ওইরকম কিছু না, এমনি এমনি দেখা করতে যাব। বাহ, রাত বাজে 2:30, মোহাম্মদপুর থেকে উত্তরা, কোনো কারণ ছাড়া শুধু দেখা করতে যাচ্ছেন। বিশ্বাসযোগ্য? মানুষের কাছের মানুষ, আপন মানুষ থাকে না, যাকে না দেখলে শান্তি লাগে না। আপনার কাছের মানুষটা কি আপনার মা? না না, মা না। তাহলে? বান্ধবী। এই একে গাইতে তোলো। চলেন। আরে কি বলেন ভাই? এই কথা কম, গাইতে ওঠেন। আরে আমি তো কোনো অপরাধী না, আমি তো ক্রিমিনাল না। আপনি কে সেটা থানা গেলে বুঝবো। দান, গাইতে ওঠেন। কি আশ্চর্য, কি করতেছেন? আরে আমার কথা। এই ওঠান গাড়িতে।
নাম যেন কি বললেন? ওয়াসি আহমেদ। ওয়াসি আহমেদ। তো ওয়াসি সাহেব, শুধুমাত্র বান্ধবীকে দেখার জন্য রাত 2:30-3টা বাজে মোহাম্মদপুর থেকে কেউ উত্তরে আসে বলেন? কেউ আসে কিনা আমি বলতে পারবো না, তবে আমার মনটা খুব খারাপ ছিল। মনে হচ্ছিল ওর হাতটা ধরে ওর পাশে বসে থাকলে আমার ভালো লাগবে। কি? জি, যখন ওর সাথে কথা বলছিলাম তখন বাজে রাত 1টা। এই কথা ওই কথায় আমি বলেছিলাম ওর হাতটা আমি ধরতে চাই। ও দুষ্টুমি করে বলেছিল আয় না, আমি তো হাত নিয়ে বসে আছি, আয়। ও আসলে বুঝতে পারিনি যে আমি সত্যি সত্যি রাত 1টার সময় মোহাম্মদপুর থেকে উত্তরে আসার জন্য রওনা হব। ও বুঝতে পারলে হয়তো এই কথা বলতো না, আমি ঠিকই রওনা হয়ে যাই। ওরে বাবা, আপনি তো দেখা যায় কঠিন প্রেমিক পুরুষ ভাই। আসলে হ্যাঁ, আসলে কি বলেন? কি বলবো, আমি খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। জানেন, ছোটবেলায় আমার মা আমাকে কখনো খেলতে পর্যন্ত দিত না। কেন? খেলতে গিয়ে যদি আমার হাত পা ভাঙে, আমার মা তো চিকিৎসা করাতে পারবে না। ও পাইছি। ছোটবেলায় আমরা কখনো কারো বিয়ের দাওয়াত খেতে যেতে পারতাম না, উপহার কেনার সামর্থ্য ছিল না বলে। শুধুমাত্র কেউ মারা গেলে বিনা পয়সা জিয়াফত খেতে যেতাম। রোজারিতে মা আমাকে একজোড়া প্যান্ট শার্ট কিনে দিত, সারা বছর শুধু সেগুলোই পরতাম। আর কোরবানিদের সময় সবাই যখন গরু ছাগল কিনতো, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতাম। মা আমাকে টেনে নিয়ে ঘরে ঢোকাতো। এরপর অনেক কষ্টে মা আমাকে কলেজ পর্যন্ত পড়ায়। তারপর চলে আসি ঢাকাতে, বোনের বাসায় টিউশনি করে মাস্টার্স করি। এরপর থেকে প্রবাসী দুলাভাইয়ের টাকায় খাচ্ছি যাচ্ছি, এখন পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারিনি। এত এত না পাওয়ার মধ্যে আমার ওই একটা বান্ধবী, যাকে দেখলে আমি একটু শান্তি পাই, আর ওকে দেখার জন্য মোহাম্মদপুর থেকে উত্তরা কেন, আমি কুমিল্লার কান্দির পাড়ও যেতে পারি। গিয়া সাহেব। জি স্যার। কি করবেন বলেন? স্যার, গারদে ঢুকে ডলা দেই। ডলা দিবেন? গারদে ঢুকায় ডলা দিবেন না? আচ্ছা, কাজ করেন স্যার। আপনি এই ভদ্রলোককে তার বান্ধবীর বাসার নিচে নামাই দিয়ে আসেন। স্যার? আরে ভাই, উনি তো দাগে আসামি না, উনি হইতেছেন প্রেমিক পুরুষ। হ্যাঁ, যান 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 যান, ওনার সাথে যান। থ্যাংক ইউ বলতে হবে না, যান যান। ঠিক আছে, আসুন। আসি। আসসালামু আলাইকুম। চা রেডি? আমরা রেডি। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। হ্যালো সোহা, একটু তোদের বারান্দায় আয় তো। আরে পরে বলবো, আগে আয় না। ওই যে ভাই আসছে। ঠিক আছে,
আমরা তাহলে আসি। থ্যাংক ইউ। গার্ডকে একটু বল গেটটা খুলে দিতে। আচ্ছা আমি বলতেছি। কই যাস? জায়গা যেখানে বসেছিলি ওখানে বস। একটা পাগলামি কিভাবে করিস? সরি। নিচে যে পুলিশের গাড়ি দেখলাম, পুলিশ যদি তোকে ধরে নিয়ে যেত? ধরে নিয়ে যাইতো মানে কি? নিয়ে গেছিল তো। মানে মানে ধরলো, থানায় নিয়ে গেল, জেরা করলো। তারপর আমার কথা শুনে পুলিশ অফিসারের মনে হয়েছে আমি অপরাধী না, আমি একজন কি? চুপ করে আছিস কেন? কি বাদ দে, লজ্জা করছে বলতে। পুলিশ তোকে কি ভেবে ছেড়ে দিল সেটা আমার জানতে হবে না? তারা তোকে কি মনে করছে? আমি একজন প্রেমিক। কি ব্যাপার, হাসতেছিস কেন? তুই প্রেমিক? চুল ছাড়। কেন? তোর হাত ধরার কথা, চুল ধরার কথা না। আমার কিছুই ধরার কথা না, তোর ধরার কথা।